সরকারের শীর্ষ পর্যায়ে ব্যাপক আগ্রহ থাকলেও অভিযোগ উঠেছে প্রসিকিউটরদের কারণে নানা বিচিত্র ঘটনা ঘটছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের আদালতে না এনে পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয়ার পর খোদ সাক্ষীরা বলেছেন তারা চাইলেও ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়নি। বিস্তারিত কামরুজ্জামান বাবলুর রিপোর্টে। অসুস্থ, স্মরণশক্তি লোপ, ভ্রমণে মৃত্যুর ঝুঁকি আছে এবং ভয় ভীতি ও হুমকি দেয়া হচ্ছে এমন সব কারণ দেখিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় ৬৮ জন নিয়মিত সাক্ষীর মধ্যে ৪৬ জন সাক্ষীকেই ট্রাইব্যুনালে আনা যাবে না বলে একটি আবেদন করে প্রসিকিউশন। এরপর ১৫ জন সাক্ষীকে ট্রাইব্যুনালে না এনে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত। সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে, প্রাণের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে, আর অন্যান্যরা এমনভাবে পালিয়ে আছে তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ, দুরূহ এবং আদৌ সম্ভব হবে না। কিন্তু নিজ বাড়িতে অবস্থানরত কয়েকজন সাক্ষী বলছেন ভিন্ন কথা। মামলার যে আসামি করা হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীকে, আপনি বলছেন যে সে এই আমার স্বামীকে হত্যা করছে নিয়ে। না না না, এরকম পাশি কথা মুখে বাবা এরকম কথা কম কম না, আমি মরবি যাবো এইরকম কথা করতে, আমি হারে চিনি এরা দেখি এরা জানি না। সাক্ষী চাই আমার কাছে, আমি বললাম মিথ্যা কোনো সাক্ষী দেখতে পারবো না, আমি যেটা জানি সত্য এটাই বলিয়ে যাবো। আমার মায়ের সাজি হিসেবে মারে নাই, তাদের দেহিও নাই, মিলিটারিতে পাকশন্য তারা মারছে। এখন শুনি আমার নামে আমার নাম দিয়া সাজি সাহেবের নামে বিরুদ্ধে কেস হয়েছে। আমার মায়ের বেশকে সব জায়গায় খাইতেছে, আমরা খরাদির মতন সব শহরে বাসি। আমি মিথ্যা চাকরি দিতে পারবো না, আমার অরেন 2-3 দিয়েও নেয় সাক্ষীতে, আমি উচিত ছাড়া মিথ্যা দিতে পারবো না। আমি কমুদের সাইড আমার ঘর করে আসলে ইতিহাস হলে সে আমি বুঝতাম না। তোমরা একটা লোকের যে হারেস খাওয়াবা সে পারবা না, এ আমার এক সাক্ষীতে শেষ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, বিচার বানচাল করতেই সাক্ষী না আনার বেআইনি কাজ করেছে প্রসিকিউশন। অদ্ভুত ব্যাপার, সাক্ষী যাদের কথা বলছে তারা বলছে আমরা চিনি না, মানে জানি না, হিন্দু পত্রিকার কথা বলছে, সে ইন্ডিয়ায় স্টেটমেন্ট দিয়েছে, আমি সাঈদীকে কখন দেখিও না, জানিও না কখন। ঠিক, ইলিগাল, ইটস নট প্রপার, ইটস নট প্রপার। এগুলো আবার চ্যালেঞ্জ করলে মুশকিল আছে। এসব কর্মকাণ্ডে শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে কিনা তা নিয়ে সংশয় এই প্রবীণ আইনজীবীর। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।